মধ্যে 1v1 হবে। এজেই অবস্থান করছে, সিটিং পিক করে আছে। যদি সামহাও টার্নিক তার মাথাটা দেখে ফেলে তাহলে নক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। টার্নিক একটুর জন্য নকটা হয়নি, বেঁচে গিয়েছেন বলতেই হবে সিটিং এর, কিন্তু এমটা চোখ হয়ে যায়। গ্রেনেড চলে এসেছে জিং এর কাছে থেকে, গ্রেনেড একদম লো এইচপি হয়ে গেছে। সেকেন্ডারি গ্রেনেড স্প্ল্যাশ আর হবে কামিং না। এন্ড গন বাই এজে। এলিমিনেশন সিকিউরড হলো। টিম থান্ডারটক গেমিং তাদের সেকেন্ড এলিমিনেশন দেখা পেল এবং ই এরিনা দে গট আউট অফ দ্য ম্যাচ। এবার কিন্তু আমরা টপ 10 টিমকে কন্টিনিউ করতে দেখতে পারবো 28 প্লেয়ার্স এর সাথে। সেই জায়গা থেকে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবে। সার্কেল সেটি কিন্তু এখন আরো একবার শিফট নিয়ে নিয়েছে। সার্কেল ক্যাপচার করার জন্য কিন্তু মাল্টিপল টিমস তারা অনেকটা দূরে পড়ে যেতে পারে। বাট এই পর্যায়ে টিআরএক্স দে আর টেকিং ফাইট। নক এন্ড ফিনিশ কিন্তু দিয়ে দিয়েছে। সামনের দিকে কিন্তু জিএস এর আইকন এখনো রয়ে গিয়েছে। আইকন হাতে কিন্তু রয়েছে ডিভিএস নিয়ে একদম স্টেলটি ওয়েতে জায়গাটা ধরে রেখেছে। সামনে আসা মাত্রই কিন্তু নকডাউনের চেষ্টা করবে। আর সেই জায়গা থেকে ফ্রন্টিয়ারে চলে এসেছে। বাট আইকন গ্রেনেড চার্জ করার চেষ্টা, গ্রেনেড হয়ে যাচ্ছে কুপ। গ্রেনেডটা কি যাবে, বাট না, তার আগেই টিআরএক্স পারফেক্ট একটি গ্রেনেড করলো এন্ড দ্য প্রিসাইজ গ্রেনেড গট এলিমিনেটেড। এন্ড এখান থেকে কিন্তু সুন্দরভাবে এলিমিনেশন পেয়ে যাচ্ছে। বাট ভিপি তাদের উপরে হয়ে যেতে পারে। বিপদ নকআউট ছিল প্লেয়ার, সেটি বুঝতে পারে কিন্তু এখান থেকে রিভাইভ দিয়ে দিয়েছে দ্রুত এন্ড পজিশন পরিবর্তন করে নিয়েছে। ওজি দে আর টেকিং ফাইট উইথ ভিপি এন্ড এখন কিন্তু গ্রেনেড গুলো ডজ করা দরকার। গ্রেনেড চলে আসতে পারে মিল্কি ওয়ে অনেকটা গ্রেনেডের সামনে চলে। এন্ড এই জায়গা থেকে এই যে এতটা দ্রুত গাড়ি নিয়ে এসেছিল এন্ড এত কারসে না 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 গাড়ি না গাড়ি না, এখন থেকে সিটিং ডাউন, সিটিং মাঝে এজে আসলো, এজে এসে মিল্কি ওয়েকে ডাউন করলো। ম্যাডলি লাস্ট মিনিটে ম্যাডলি রিভাইভ অন্যকে। এটা কি ছিল গাইস, একদমই ত্রিমুখী সংঘাত এন্ড আউট অফ নোওয়্যার থান্ডারডগস তারা কিন্তু আসলেন আসা মাত্র এভাবে এলিমিনেশন নিয়ে গিয়ে আবার নিজেরাও কি এখান থেকে কি এলিমিনেশন হলো যায় না, বাট তাদের প্লেয়ার কিন্তু এখানে হারিয়েছে। যেটাই হোক, টিম থান্ডারটক গেমিং তারা ট্রায়োতে কন্টিনিউ করছিলেন, এখানে এসেছিলেন ট্রায়োতে এবং এসেই যে চমকটা দেখালেন জিং এজে সিটিং, সেটা কিন্তু আসলে অনবদ্য। লো এইচপি তে ছিল দুজন, একজন নকডাউন একদম 1 এইচপি তে থেকে যেভাবে ফাইটটা ইনিশিয়েট করলেন, দিস ইজ লিটারালি গ্রেট। এবার কিন্তু একে ওপি সে গ্রেনেড থ্রো করে যাওয়ার চেষ্টা করতে পারেন, ইউটিলিটি কিন্তু ইউজ করতে পারেন। হাতে M4 রয়েছে, পাশাপাশি S12 কে রয়েছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এই মুহূর্তে কিন্তু স্টান গ্রেনেড থ্রো করেছেন অপোনেন্টকে কনফিউজ করার জন্য। এটা কিন্তু অনেক জোস একটা আসলে স্ট্র্যাটেজি, বাট এই পাশে কিন্তু সেই স্ট্র্যাটেজিটা কাজে লাগার মতো না, কারণ অপোনেন্ট অলরেডি ব্লাইন্ড হয়ে রয়েছে স্মোকের কারণে। একটা সাইড জাস্ট তাদের পুরো ব্লকড। এবার কিন্তু টিম থান্ডারটক গেমিং ফুল অন স্ট্র্যাটেজি গেম প্লে কন্টিনিউ করার চেষ্টা করছে। ওরাংগুটান তারা জোনের নর্দার্ন পার্টটা পাচ্ছে, কিন্তু জোনটা সিকিউর করতে হবে। টিম ডি জেভিয়ার ডিপ ধরে খেলার চেষ্টা করে মোস্ট অফ দ্য টাইম, তাদেরকে আবার সেই ডিপের উপরেই দেখতে পাচ্ছি। এখনো তারা সেই সেম স্ট্র্যাটেজিতেই রয়েছে, তারা ডিপটাকে ধরে রেখেছে এবং সেই